আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 27 জুন 2026। আমাদের দুই বন্ধুর সারাদিনের খাবার আমার আর বাবলু সোনার। আমি রান্না করেছি লাল চাল। লাল চালে নাকি খুবই পুষ্টিগুণ আছে, তাই লাল চাল 1 কেজি লাল চাল কিনেছিলাম 80 টাকায়। দোকানদার 120 টাকা চেয়েছিল, তো 80 টাকায় আমরা কিনে এনেছি। দেখি কেমন হয় খাবার। লাল চাল আসলে খাই না, খাওয়া হয় না, সরু চালের ভাত খাওয়া হয়। আর এই লাল চালটা একদম চিকন আছে, এজন্য এই চালটা নিয়ে আসছি। আমি রান্না করেছি, বেশ ঝরঝরে হয়েছে। রাইস কুকারেই রান্না করেছি। এরপরে আমি রান্না করেছি রাইস কুকারে কাঁকরোল তরকারি। আর কাঁকরোল তরকারি যখন আমি রান্না করেছি, সব উপকরণ একত্রে দিয়ে পানি দিয়ে একদম ঢাকা দিয়ে রেখেছি। আধা ঘন্টা পরে এরকমের মাখা মাখা হয়েছে। যেহেতু দুপুরবেলা সারা দিন আমাদের এই খাবারটা খেতে হবে, যার কারণে একটু মাখা মাখা করেছি যেন গলা থেকে নামে, এজন্য এভাবে আমি রান্না করেছি। আমার বাবলু সোনা এখনও ঘুমাচ্ছে। আমার বাবলু সোনার রিং বাজতেই আছে। পরিচিত অপরিচিত মানুষ, খুবই খারাপ অবস্থা। আর আমি আমার বাবলু সোনাকে এভাবে রান্না করে খাওয়াই, সিদ্ধ করে। মনে হচ্ছে যেন আমরা বিদেশে আছি। বিদেশিরা যেরকম রান্না করে স্টিমে, সেভাবেই আমরা রান্না করে খাচ্ছি। আসলে ভালো লাগে এরকমের খাবার খেতে পারলে, মন্দ নয়। অন্তত গ্যাসের প্রবলেম থাকলে সেটা থাকবে না। হলো আমার ভাত রান্না, সবজি রান্না। এবার একটা অন্যরকম আকর্ষণীয় খাবার রান্না করেছি। সয়াবিন রান্না করেছি। মনে হচ্ছে যেন গোস্ত রান্না করেছি, মাটন কিংবা বিফ, সেভাবেই রান্না হয়েছে। এবং রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। মাখা মাখা করেছি, কারণ আমি আর বাবলু সোনা খাবো। আর এই রান্নাটা আমার স্বামী সাদু সকাল, বিশেষ করে আমার সাদুর তো ভীষণ পছন্দ। রান্না করলে গরম গরম অর্ধেকটাই খেয়ে ফেলতো। আমার ময়না এতটা পছন্দ করে। আমার ময়নাকে সব সময় মিস করি। আমার ময়নাকে অনেক অনেক ভালোবাসি। বিশেষ করে আমার সাধু স্বামী সকাল, তারা যদি ত্যায্য ঘোষণা করে, তারপরে তাদের ভালোবাসবো, কারণ তারা তো ভালোবাসার মতোই মানুষ। তাই তাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি, মিস করি। পৃথিবী ধ্বংস হয়ে গেল, আমার ছোট্ট ছোট্ট ময়নাদের ভালোবাসা ধ্বংস হবে না। তাদের অনেক ভালোবাসবো। যাক, তারা এখন দূরে থাকুক, একটা সময় তারা আমাদের ফিল করবে, আমাদের কাছে আসবে। এখনই তারা ফিল করা শুরু করেছে। আমাদের ছাড়া তারা থাকতে পারে না, আমার ময়নারা। তো এই সয়াবিন আসলে আমরা কখনো খেতাম না। আমার আব্বু সোনা খেয়েছে, সাধু সোনামণি খেয়ে এসে বললো যে, খালামণি তোমরা একটু সয়াবিন রান্না করে খাও। তো আমি রান্না করে দেখলাম যে বেশ ভালো লাগলো। আর আমার বাবলু সোনার, তার তো মনটা আকাশের মতো। সে 1 কেজি সয়াবিন নিয়ে আসছে, বড় বড়। তো আমি তো যথারীতি অল্প যে রান্না করতে হয় তা তো আর জানি না। আমি যথারীতি অনেকটি বেশি বেশি রান্না করেছি। রান্না করে তো আমার অবস্থা খুব কাহিল। আমার খেতে হয়েছে, খেয়ে বেশ ভালোই লাগলো। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে ইন্ডিয়ান এই যে ছোটো ছোটো যে সয়াবিনগুলো থাকে প্যাকেটে। 1 প্যাকেট 30 টাকা আমরা কিনেছি। তো এনে রান্না করলাম। রান্না করার পরে যে ভীষণ ভীষণ মজা হয়েছে। আমি একটু খেয়ে দেখি, আমার আর তর সহ্য হচ্ছে না। দুপুরে খাবো। এই যে বিসমিল্লাহ। পুরো স্বাদে মুখ একদম ভরে গেছে। সব কিছু পারফেক্ট হয়েছে, মনেই হয় না। আসলে কি, অনেক সময় দেখা যায় হোটেল রেস্তোরাঁয় গোস্তের ভিতরে ওরা সয়াবিন দিয়ে দেয়। যারা না জানে ধরতেও পারবে না যে আসলে এগুলো সয়াবিন না মাংস। তো আমার বাবলু সোনা উঠলে আমরা খাবো। সকালবেলা আমাদের খাওয়া হয়নি। ভাবছিলাম একটু না খেয়ে থাকি। সকালবেলা বিদ্যুৎও ছিল না, রান্নাও করা হয়নি। তো এখন
একটা বেজে গেছে। আমার বাবলি সোনা উঠলে আমার বাবলি সোনাকে নিয়ে খাবো। আর এই হলো আজকে আমাদের সারা দিনের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।